নমস্কাৰ জমা কামাখ্যা মই তন্তুগুৰু শ্ৰী দিব্য শাস্ত্ৰী মোৰ ইউটিউব চেনেল সকলক স্বাগতম জনাই আছো। মীন ৰাশিৰ মান্থলি প্ৰেডিকশন ডিটেইলছ আলোচনা কৰিম। হেলথ, এডুকেশ্যন, লাভ, ম্যারেজ লাইফ, ডেইলি ইনকাম, বিজনেস, লাক, কেৰিয়াৰ আৰু উপায় দিম কি কৰিলে আপুনি ভাল ফল পাব। প্ৰথম আলোচনা কৰো হেলথ। মীন ৰাশিৰ মালিক হল বৃহস্পতি বহি আছে ধনস্থানত। মীন ৰাশিৰ ঘৰত ৰাহু বহি আছে। যদি ৰাশিত যদি ৰাহু বহি থাকে বডিত, তো প্ৰথমত আপোনাৰ হেলথ লৈ কেয়াৰফুল থাকিব লাগে। কাৰণ মাৰ্চ মাসটো আপোনাৰ চৰ্দি, কাহ, জ্বৰ হোৱা সময় থাকিব। পিছত হ'ল আপোনাৰ সৰু সৰু এক্সিডেণ্ট হ'ব পাৰে, পেটৰ প্ৰব্লেম হ'ব পাৰে, চকুৰ প্ৰব্লেম হ'ব পাৰে। যদি ৰাহু বহাৰ কাৰণে আপোনাৰ হেলথৰ কাৰণে এই মাহত আপোনাৰ মানি লসেস হোৱা সম্ভাৱনা খুব বেছি থাকিব। তো অলপতে আপনি ডক্টর দেখাব, মেডিসিন খাব, ভাল ফল পাব। তারপর আহি যাও আমি এডুকেশনের মালিক হল আপনার ফিফথ হাউসের মালিক হল চন্দ্র প্রত্যেক 2 দিন 4 ঘন্টা পিছত চেঞ্জ হয়ে থাকে। তো আপনার প্রথমত শুক্র যেখানে বহি আছে, মঙ্গল কানেকশন বহি আছে, তো এডুকেশনের ক্ষেত্ৰত এই মাহত এভারেজ থাকিব। হেলথের কারণে অকমান এডুকেশন অকমান আপনার একটা নেগেটিভ এফেক্ট পড়িব পারে। তো হেলথ অকমান কেয়ারফুল থাকিব এডুকেশনের ক্ষেত্ৰত। তারপর আহি যাও প্রেম ভালোবাসা লৈ আলোচনা করো। ফিফথ হাউসের পর কইতে প্রেম ভালোবাসা লাভ করে থাকো। মানে রাশির রাহু থাকার কারণে বৃহস্পতি মারক স্থান দ্বিতীয় স্থান থাকার কারণে প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই মাহটো ইমান ভাল নহয়। লাকি মার্ক নহব প্রেমের কারণে। তো এই মাহত আপনার দুজনের সৰু সৰু কাজ থাকিব, সদায় একটা ভুল বুঝাবুঝি থাকিব, মানে এই মাহত অকমান টুকটাক কিবা কিবি লাগি থাকিব। কিন্তু তারপর আহি যাও আমি হল লাইফ পার্টনারের মালিক হল আপনার বুধ 7 মার্চত রাশি সোমাব, মীন রাশির নিচস্থ হব রাহু। বুধ আর রাহু কানেকশন, বুধ আর রাহু হল জ্ঞানের অভাব, বুদ্ধি ভ্রষ্ট হব। তো 7 হাউসে কেতু। তো সৰু সৰু কথাত আপোনাৰ হাজবেণ্ড ৱাইফৰ সম্পৰ্ক অকণ বেয়া হ'ব বা খং বহুত থাকিব। সৰু সৰু ডেইলি আপোনাৰ কিবা এটা প্ৰব্লেম থাকিব, কাজিয়া হোৱা সম্ভাৱনা বহুত থাকিব। তো এই মাহত লাইফ পাৰ্টনাৰ ইমান ভাল মান নহয়। তাৰপৰা এইটো ডেইলি ইনকাম সেম হ'ব। লগ্নত ৰাহু, লগ্নত কেতু। আপোনাৰ এই মাহত নিউ ইনভেষ্টমেণ্ট কৰিব নালাগে। পাৰ্টনাৰশ্বিপ বিজনেছ মীন ৰাশি এই মাহত নহব। যদি কৰি থাকে বহুত টকা বিগ এমাউন্ট মানি লসেস হব। তো কেয়ারফুল থাকিব। তারপরে আহি যাও আমি ভাগ্যস্থানের মালিক হল আপনার মঙ্গল আপনার তুঙ্গস্থ হয়ে আছে 11 হাউস, মানে ভাগ্য বই আছে আয় স্থানত তুঙ্গস্থ, খুব ভাল। যদি আপনার বিজনেস করেছে বেয়া, কিন্তু ভাগ্যর কারণে কিন্তু লস কম হব। কিন্তু ভাগ্যস্থান খুব পার, কিন্তু মঙ্গল তুঙ্গস্থ থাকিব 16 মার্চলৈকে, খুব ভাল ফল পাব। তারপর আসলে কেরিয়ার কর্মস্থানের মালিক বৃহস্পতি বহি আছে আপনার দ্বিতীয় স্থানত ধনস্থানটো আমার কই থাকে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে মারক স্থান, কিন্তু বৃহস্পতি মঙ্গল একটা মিত্র স্থান। তো কর্মস্থানটো এই মাহত ভাল পাব। মানে অকমান হার্ডওয়ার্ক কৰিব লাগে। বৃহস্পতি মাৰক স্থানৰ কাৰণে হার্ডওয়ার্ক কৰিব লাগিব। তো ইমান বেয়া নহয়, কাৰণ ভাগ্য ভাল হৈ আছে, কৰ্মস্থান ভাল হ'ব। তো এই মাহত আপোনাৰ ভাগ্য কৰ্ম এভাৰেজ থাকিব। মীন ৰাশিৰ হেল্থ আকৌ কৈছোঁ, হেল্থ কেয়াৰফুল থাকিব। আপোনাৰ ডক্টৰ দেখাব, মেডিচিন খাব। সৰু এটা টিপছ দিছোঁ, এইটো কৰিব। এটা কেঁচা হালধি ল'ব, অকণমান গুড় ল'ব। কেঁচা হালধি গুড় তামৰ ঘটৰ পানী দিব, পানীত কেঁচা হালধি গুড় দিব, আপনার সূর্য দেবতা অর্পণ করিব। ওম রিং সূর্যায়। পাইলে আপনার 1 তারিখের পর 31 তারিখ 1 মান্থ করিব। যদি পসিবল নহয় তো আপনার সানডে করি, যে কোটা সানডে পড়ি আছে মার্চ মাহত সূর্য দেবতা অকমান গুড় আর কেঁচা হালধি পানি দিয়ে আপনি অর্পণ করিব। মন্ত্র ওম রিং সূর্যায়। যদি মোর ভিডিওটি ভাল লাগে লাইক এন্ড শেয়ার করিব পারে। নমস্কার।